বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের দাদাভাই দেখলে ওখানে ব্রাশ করেছে সকালবেলাতে। তারপরে আমি আমার যা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। এদিকে কাজ হয়নি কিন্তু গল্প হয়ে গেল। তারপর দেখো প্রচুর জামা কাপড় আছে যেগুলো কেচেছিলাম আগের দিন, আর বিছানাটাও তোলা হয়নি কারণ ঘুম থেকে উঠেই তো ব্রাশ করলাম, একটু গল্প করলাম, এই করতে করতেই মানে টাইম কেটে গেল। তারপরে তোমাদের সঙ্গে একটু ব্লগটা শুরু করলাম। আর প্রথমে দেখো ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। অনেক জামা কাপড় হয়েছে গো, অনেকগুলো জামা কাপড় হয়েছে, ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নেব, একবারে পরিষ্কার করে নেবো ঘরটা। তারপরে দেখো জামা কাপড়গুলো তারপরে গুছিয়ে নেওয়ার পরে ওইদিকে বিছানাটা তুলবো, মানে মশারি টশারিগুলো গোছাবো। তারপরে শোকেস, আলমারি এগুলো সবই নোংরা হয়েছে, ধুলো পড়ে গেছে জানো তো, কারণ আমাদের পেছনের জানলাটা দিয়ে না খুব ধুলো ঢোকে। ওইখান দিয়ে মোটরসাইকেল যায়, সাইকেল যায়, ওই কারণে না খুব ধুলো ঢোকে। তো মোছামুছিও করব। আর দেখো মশারিটা তুলে নিচ্ছি। বিছানা তুলতে শীতকালের, এই তো শীতের মানে শেষই প্রায়, তাই না বলো? একটু গরমের ভাব প্রায় চলেই এসেছে। তাও কম্বলগুলো রাত্রেবেলার দিকে একটু ঠান্ডা লাগে বলে এখনও পর্যন্ত তুলিনি। কম্বলগুলোর ওয়াল লাগাইনি, কারণ ওয়াল লাগানো কম্বল আমার আবার পছন্দ হয় না, ওই কারণে কম্বলের ওয়াল লাগাইনি। জানো তো, তোমাদের দাদাভাই কম্বলের ওয়াল লাগালে বলবে, এই ওইভাবে কম্বলের কেন ওয়াল লাগাইছিস? হ্যাঁ, কম্বলের ওয়াল আবার কে লাগায়? আর এদিকে কম্বলের ওয়াল লাগালে তো কম্বলগুলো প্রত্যেকবার কাচতে হয় না, ওয়ারগুলো খুলে কেচে দিলেই তো হয়ে যায়, তাই না বলো? তো দেখো এদিকে জামা কাপড়ও অনেক ছিল, সেগুলো ভাঁজ করে কিছু নিচের মধ্যে একটা মানে গামলার মতো আছে, সেগুলোতে রেখে দিয়েছি ছোট ছোট জামা কাপড়গুলো ছেলেদের। আর এদিকে আমার নাইটি, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, শ্যাপ, হ্যাঁ সেগুলো সব আনলাতে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আনলাটাও সুন্দর করে আরেকটু, মানে ওরা জামা কাপড় যখন নেয় টেনে টুনে নেয় জানো তো, ওই জন্যই সব আনলা মানে অগোছালো হয়ে আছে। তো সেগুলো আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে দেখো প্রচুর বাসন হয়েছিল, বাসনগুলো আগে মেজে নিচ্ছি, বাসন মাজাটা দেখায়নি তোমাদের সঙ্গে। তো তারপরে এদিকে দেখো রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো মুছে কমপ্লিট করে নিয়েছি, গ্যাস, রান্নাঘর সব কিছু। আর এদিকে কড়াইয়ের মধ্যে হচ্ছে তোমার তেল ছিল কালকের একটু। তো এদিকে সকালবেলাতে তোমাদের দাদাভাই ব্রাশ তো করলো সকালবেলাতে, আর ও ওখানটা করে এবার কাজে বেরোবে, যেহেতু অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠি বলে অনেকই দেরি হয়ে যায়। তো তারপরে এদিকে দেখো চা করে দিচ্ছি, আর হচ্ছে ছেলেদেরকে করে দেবো হরলিক্স। তো কাপগুলো জানো তো, দুটো কাপের এরকম ডান্ডি ভেঙে গিয়েছে, কিন্তু কাপ তো ভাঙেনি, ওই জন্য কাপগুলো ভাঙে না, শুধু ডান্ডিগুলোই ভেঙে যায় জানো তো, ওই জন্য কাপগুলোকে ছাড়িনি ইচ্ছা করে, যে না কাপগুলো ভাঙুক তারপরে ছাড়বো, আর যত নতুন বের করবো ডান্ডিই তো ভাঙতে থাকবে। তো যাই হোক, দুটো কাপে গরম জল ঢেলে নিচ্ছি, কারণ ছেলেদেরকে হরলিক্স আর বিস্কুট দেবো সকালবেলাতে, ওরা খেয়ে পড়তে বসবে। আর তোমাদের দাদাভাইকে দেখো এদিকে আমি চা করে দিচ্ছি, আদা দিয়ে চা করে দিচ্ছি, লাল চা। আর আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, মা সকালবেলায় ফোন করেছিল, ফোন করে মা জিজ্ঞাসা করছিল কাজ হয়ে গেছে, এইসবই জিজ্ঞাসা করছিল আর কি। আমি বলছি না গো মা, এখনও পর্যন্ত কাজ হয়নি, কাজ করছি, আর চা বসিয়েছি, এগুলোই মায়ের সাথে গল্প করছিলাম। মাকেও জিজ্ঞাসা করছিলাম তোমার কাজ হয়ে গেছে? মা বলছে না, আমারও কাজ বলতে এদিকে সবই হয়ে গেছে, এখনও স্নান হয়নি, এগুলোই মা বলছিল। তো ওদের জন্য গরম জল করে নিয়েছি, গরম জলে দেখো হরলিক্স দিয়ে হরলিক্স গুলিয়ে দিচ্ছি। আর এদিকে চাটাও হয়ে গেছে, লাল চা আর হচ্ছে 2 কাপ হরলিক্স, মানে দুজনের 2 কাপ তো দিইনি, ছোটোটাকে অল্পই দিই, কারণ ছোটোটা বেশি খেতে পারে না, ও বমি করে ফেলে, ওই জন্য ওকে অল্প অল্প দিয়ে। তোমাদের দাদাভাই এসে দেখো নিয়ে চলে গেল রান্নাঘর থেকে, কারণ ও রেডি হয়েই একবারে পুরোপুরি এসেছে, কারণ চাটা খেয়ে ও এখন বেরিয়ে যাবে গাড়ি নিয়ে, ওই কারণে। তো দেখো ছেলেরা ওইদিকে বসে আছে, ছেলেদেরকে দিয়ে দিচ্ছে, 2 ছেলেকে। আর ওই যে ছেলের আর একটা বন্ধু এসছে, ওকে বললাম হরলিক্স খাবি, ও বললো না। তো বললাম বিস্কুট খাও, তাও বলছে না আমি খাবো না জেঠিমা, তাই বলছে। আমি বলছি যে তাহলে আর কী খাবি? তো সকালবেলায় টিফিনে বানিয়েছিলাম হচ্ছে আলুর তরকারি আর মুড়ি, কারণ ছেলেরা স্কুলে যায়নি, ওই কারণে আজকে আর ভাতটা করিনি। প্রত্যেক দিন ভাত খেতেও চায় না, আর মানে রাত্রেবেলাতে যেহেতু আমরা রুটি খাই, রুটি তরকারি খাচ্ছি, ভাত সবসময় খাচ্ছি না, মানে যেটুকু ভাত বেঁচে থাকছে সেইটুকু ভাতই হয়তো খেয়ে নিচ্ছি আমরা, আবার কোনো সময় মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি, খাচ্ছি না। তো ছোটোটা নিজের হাতে মুড়ি তরকারি খেয়ে নেয়, ছোটোটা সবসময় নিজের হাতে খায়, কিন্তু বড়োটা না কোনো মতেই একা খেতে চায় না, যদি মাখিয়ে দিই আদা ছাড়া করে খাবে, খেয়ে ফেলে চলে যাবে, ওই জন্য রোগা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তার জন্যই ধরে ওকে খাইয়ে দিতে হয় সব সময়ের জন্য। তো দেখো পুরোপুরি খাওয়া দাওয়া কমপ্লিট সকালে। আর তোমাদের দাদাভাই সকালে খাবে না, কারণ ও চা খেয়ে বেরিয়েছে, বাইরে থেকে টিফিন করে
করে যদি বাড়ি আসে, বাড়ি এখনও আসেনি। ও আর ছেলে যাচ্ছে চাঁদা তুলতে সরস্বতী পুজোর। আমি ঘরের মধ্যে ঢুকলাম, দেখো পুরোপুরি বিছানা বালিশ মানে আলনা সব কিছু মানে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে জানলাটা খুলে নিচ্ছে করে সব শোকেস ফোকেস মুছে পরিষ্কার করে নিয়েছি। ধুলো ঢুকবে, আবার নোংরা হবে। আর চাদর তো পেতে নিয়েছি। আর এদিকেটাও দেখো মোটরসাইকেলের উপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর বাইরের চাদরটা আমি সবসময়ের জন্য পাল্টাই না, বাইরেরটা তো খুবই ঠোসাঠুসি হয়। আর ওদিকে শীতের জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করে রেখেছি, মানে সোয়েটার মোটা মোটা প্যান্ট ওই সাইড করে তাকটার উপরে ভাঁজ করে রেখেছি। তারপরে এগুলো তাক টাক সব মুছে ঘর টর ঝাঁট দিয়া মোছা পুরোপুরি কমপ্লিট। আর মা এদিকে দেখো পুজো দিতে বসে পড়েছে, কারণ মা এই টাইমটাতে পুজো প্রত্যেক দিন মা ধরো সকালে দুপুরে আর রাতে পুজো করেন। তো মা এদিকে দুপুরে পুজো করছে আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরের তো কিছু খাবার করতে হবে, রান্না বান্নার এইসবই তারা এবার আবার মানে লেগে গেল। সকালবেলাতে ধরো খাওয়া দাওয়া হলো, তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো 4টে ডিম বের করে নিয়েছি। আর বুঝতে পারছো তো কী হবে দেখে, ডাল মানে 2 রকমের ডাল নিয়েছি, চাল নিয়েছি, হবে খিচুড়ি। আর ওদিকে সব রকমের গাজর পেঁয়াজ কলি এমনি পেঁয়াজ আলু সব কিছু বের করে নিয়েছি, ওগুলো ভাজা করব। আর ডিমের আমলেট করব। তো এইগুলোই করব আর কি দুপুরবেলাতে। তো দেখো খিচুড়িটা করলাম মটরশুঁটি গাজর ক্যাপসিকাম বিনস যা যা ছিল সব কিছু দিয়ে মানে খিচুড়িটা বানাবো। আর এদিকে শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ তেজপাতা ভেজে নিচ্ছি, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে একবারে সব কিছু ফোড়ন দিয়ে জাস্ট একটা সিটি মারবো। একটা মারলে তো খিচুড়ি হবে না, মানে সিটি মারবো তো খিচুড়ি ব্যাস কমপ্লিট। তো তারপরে প্রেশার কুকারে করে করছি, রাত্রেবেলাতে রুটি করব। তারপরে দেখো এদিকে গাজর আলু এগুলো সব কিছু দিয়ে পেঁয়াজ কলি সব দিয়ে ভাজবো। আর হচ্ছে এদিকে দেখো সেই জন্যই গাজর টাজরগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। সবজিগুলো সকাল থেকে প্রচুর মানে দেরি করে যেমন উঠি না বন্ধুরা, প্রচুর কাজের মানে আমার চাপ হয়ে যায় জানো তো। স্কুলে যাই, সকালের খাবার করতে ও করতে কিন্তু ঘুম থেকেও তো সকাল করে উঠতে পারি না। এদিকে দেখো পেঁয়াজ কলি আলু গাজর সব কিছু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। আর পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি, যেহেতু ডিমগুলো ফাটিয়ে একবারে সুন্দর করে রেখে দিই। তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা থেকে একবার এসেছিলো বাড়ি, আমার সঙ্গে দেখা করে গেল, বললো যে কী খাবার করেছো? আমি বললাম মুড়ি তরকারি করেছি, ওরা স্কুলে যায়নি ভাত আর আজকে করিনি। তো বললো যে আমি বললাম তাহলে মাখিয়ে দিই মুড়ি, বললো যে না গো আমি খেয়ে এসেছি ওখান থেকে, তুমি খেয়েছো? আমি বললাম হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। বললো বেশ করেছো। তো এক কাজ করো, আমি আর এখন খাবো না, আমি দুপুরে বাড়ি চলে আসবো তাড়াতাড়ি, তো তুমি খিচুড়িটা বানিয়ে রেখে দিও। আমি বললাম ঠিক আছে। তো ওই জন্যই তাড়াতাড়ি করে ডিম ফাটিয়ে একবারে রেখে দিচ্ছি। এইভাবে ডিম ফাটানো আমার মানে ভালো লাগে, মানে সব একসঙ্গে তাড়াতাড়ি হয়। আর আমার মানে তোমাদের দাদাভাই এবার এইভাবে ডিম মানে একসঙ্গে ভেজে মানে ভেঙে ভাজাটা পছন্দ করে না, কারণ ও বলবে ওইভাবে কেন ডিম ভাঙছো, একটা একটা করে ভাঙবে একটা একটা করে ভাজবে। কিন্তু আমার আবার কে এত হ্যাপা করে, একখানা চারটে একসঙ্গে ভেঙে নিলাম দিয়ে গুলিয়ে দিলাম ব্যাস, এবার একটা একটা করে ভেজে নেবো। আর ছোটোটা আবার একটা গোটা ডিম খায় না, নষ্ট করে। তাহলে পরে তিনটে করব, একটা একটু বেশি দিয়ে 3টে করব, কারণ ও আর আমি হাফ হাফ খাই, আমাদের এটাই হয়, বুঝতে পেরেছো তো। পেঁয়াজ কলি আলু ভাজা কমপ্লিট। আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে না কি বলবো, দেখে বুঝতে পারছো বন্ধুরা, এত সুন্দর কালার এসছে আর এত সুন্দর খেতেও না খুব সুন্দর হয়েছিল, খুব দারুণ হয়েছে। এইভাবে মানে খিচুড়িটা আমি ভালো পারি, কিন্তু হাঁড়িতে আবার খিচুড়িটা আমি ঠিকঠাক মতো করতে পারি না। 3টে থালায় বেড়ে নিয়েছি, কারণ এটা দেবো যাকে, আর 2 ছেলেকে দিয়ে দিয়েছি স্নান টান করিয়ে খেতে। তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি যেহেতু, আর ওকে ও যেহেতু নিচে আছে, আমি আবার খিচুড়ি খাবো না, ও আমাকে ভাত দিয়েছে সেই ভাতটাই খাবো। আমি ওকে আবার বললাম ও আবার খিচুড়ি খেতে ভালোবাসে, আমার যাও খিচুড়ি খেতে ভালোবাসে। তো ওকে দেখো উপরে গিয়ে খিচুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রেখে আসছি, কারণ ও বাসন নিয়ে নিচে মাছ দিয়ে এসছে। তো সেই কারণে আর হঠাৎ করে এত পেটে যন্ত্রণা যে কি বলবো, মানে খাওয়া দাওয়া মাথায় পেটে যন্ত্রণার জন্য শুয়ে পড়লাম। তোমাদের দাদাভাই এসে নাচোর বান্দা, মানে কেন খাবে না, একটুখানি খাও, খালি পেটে আছো বলে হয়তো পেটে যন্ত্রণা করছে, হঠাৎ করে গ্যাসের থেকেই হয়তো পেটে যন্ত্রণাটা হয়েছে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে যথারীতি বাড়িতে। তো ও এসে যেহেতু শুনছে না, ওই কারণে দেখো মানে আমার যা ভাত দিয়েছিল আর আমি সেই ভাত খেলাম, আর তোমাদের দাদাভাই খিচুড়ি খেলো। আর ও আবার খেতে খেতে ওর বাচ্চাদের মতন কার্টুন দেখে। তো তারপরে এখন সন্ধে দেখো 6:40 বাজে,
তো ঘরের মধ্যে ছেলে পড়তে বসেছে বারান্দাতে, আর তোমাদের দাদাভাই ঘরে আছে, আর আমি এদিকে বানাবো হচ্ছে মালপোয়া। মালপোয়া বা আদর্শা যেটা বলে, মানে আমরা আদর্শাও বলি মালপোয়াও বলি। তারপরে এদিকে গুলিয়ে নিয়েছি নারকেল, রুল ময়দা, চালের গুঁড়ি, তারপরে একটু গমের ময়দা মানে আর আমার প্যাকেট ময়দা সব কিছু দিয়ে, সুজি সব কিছু দিয়ে, গুড়, চিনি, মৌরি সব কিছু দিয়ে গুলিয়ে এখানটা করে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে আদর্শা পিঠে। শীতকালে সেরমভাবে পিঠে খাওয়াই হয়নি, এবার তো ছেলেকে নিয়ে ডাক্তার দেখানো, এই সেই করতে করতে আর সেরমভাবে পিঠে বানাইনি। কিন্তু পিঠে যে ওটা বানিয়েছি ওটারও একটা ভিডিও আমি করেছি, সেই ভিডিওটা এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে দিতে পারিনি, মানে ওটার এডিট করে উঠতে পারিনি। আমি পরপর ভিডিও করি আর এডিট করি, আপলোড করি, মানে আপলোড করে থাম্বনেল বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে সব দিয়ে দিই। তারপরে মা এদিকে দেখো সন্ধে দিচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এদিকে মানে পিঠে পিঠে বানানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে আছে, আমি ওর পাশে একটু এসে শুলাম, বসে বসে মাজা ব্যথা হয়ে যাচ্ছে, তাই দুজনে মিলে গল্প করছিলাম। আরও দেখো আমার সাথে এই মানে ফোনের ক্যামেরা নিয়েই কথা বলছিল। তো আমি বলছি তোর কোথা থেকে কী ক্যামেরা হয় না হয় আমি জানি না, তাই হাসছে, দিয়ে আমাকে শেখাচ্ছে এখান থেকে এই ক্যামেরা হয়, ওই ক্যামেরা হয়, এগুলো বোঝাচ্ছে কীভাবে কী করতে হয় না হয়, এগুলো আমাকে বোঝাচ্ছে। তো পিঠে করে সবাই মিলে খেলাম। খাওয়ার পরে দেখো এদিকে ওনার ধুম উঠে গেছে, মাংস খাবে, কারণ দুপুরবেলাতে যেহেতু খিচুড়ি হয়েছে ওনারা সহ্য হয়নি, তাই মাংস নিয়ে এসে উনি নিজে নিজেই রান্না করতে বসে পড়লো। তো বললো রুটি করবো, আমি বললাম না গো, মাংস দিয়ে ভাতই খাই। আর এটা করেছিল যা, মানে আমার যা পিঠেটা দিয়েছিল, দুধে পুলি দিয়েছিল, আমি ওকে ওই পিঠে দিয়েছিলাম, ও আবার দুধে পুলি করে আবার দিয়ে গেছে। আমার ছেলেকে বলছি তুই খাবি, বলছে না আমি খাবো না। আমার বরকে বললাম, আমার বড়ও খাবে না, ছোটো ছেলে সেও খাবে না, আমি বললাম ধর আমি খেয়ে নিই, আমি যেহেতু পিঠে খেতে ভালোবাসি। তোমাদের দাদাভাই যে রান্না বসিয়ে দিয়েছে পুরোপুরি কমপ্লিট, জল ফল দিয়ে রেখে গেছিলো এখানটা করে, আমি শুধু একটুখানি এসে মানে ও সব কিছু রেডি করে দিয়ে গেছে, গরম মশলা টরম মশলা দিয়ে মাংসটাও যা হয় রান্না করেছে জানো তো, খুব সুন্দর। মানে আমার সেরকমভাবে রান্না করতেও দেয় না, বাড়িতে এসে বললাম না, ও সব সময়ের জন্য নিজে যতই খেটে আসুক না কেন রান্নার দিক হলে পরে বলবে আমি করি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আমরা সবাই মিলে, আর আমার ছেলেকে দেখো শুধু মাথায় হাত দিয়ে ভিডিও মানে ফোনের সামনে আর কী করছে, তাই আমি বলছি এটাও কী করছিস, চুপ করে খেয়ে নে। হ্যাঁ, বলছে যে দেখবা, তারপরে আবার আমার পেছনে লেগেছে। দেখো আমি আবার বলছি যে কি বলছে যে তুমি তো পেছন ঘুরে খাচ্ছ, বন্ধুরা তো দেখতে পাচ্ছে না তোমাকে। আমি বলছি তাই দেখতে পাচ্ছে না, তোকে তো দেখতে পাচ্ছে। এই সব কথাবার্তা করছিলাম, গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আমার বড়টার সাথে। আমার বড়টা আবার ওই দেখো মা বলছে যে তুমি কেন দেখাও বড় বড় হাঁ করে তুমি কি করে ভাত খাচ্ছ, সেটাই বলছে। আর আমি দেখো ওকে সাঁড়াশি দিয়ে আমি বলছি নাকটা তোর চিপে ধরবো, আর হাসছে, দেখেছ কেমন বদমাইশ, মায়ের সাথেও আর কি করে, খ্যাপা ছেলে। তো দেখো বিছানা টিছানা করে বর রেডি, আর এদিকে গরম ধরে গেছে আমার বরের, এখন থেকেই ফ্যান চালাচ্ছে, ছোটোটাও তাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা।